জি বাংলার পর্দায় একই সঙ্গে আসতে চলেছে নতুন দুটি ধারাবাহিক। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে চিরদিনই তুমি যে আমার নামে একটি নতুন ধারাবাহিকের প্রোমো। এই ধারাবাহিকের মাধ্যমেই বহুদিন পর ছোট পর্দায় কামব্যাক করছেন রানী রাসমণি খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ও তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা জিতু কমল। একটি অসমবয়সী প্রেমের গল্প নিয়ে এই ধারাবাহিক 10ই মার্চ থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হতে চলেছে চিরদিনই তুমি যে আমার। একই সঙ্গে শুরু হচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক, যেখানে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের পর ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী মোহনা মাইতি, আর তার বিপরীতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাস। নিমফুলের মতো ধারাবাহিকটি শেষ হবার পরে তিনি জি বাংলার পর্দায় আরও একটি নতুন ধারাবাহিকেই ফিরতে চলেছেন, আর এই নতুন ধারাবাহিকে তাকে একজন সুপারস্টারের চরিত্রে দেখা যাবে। মোহনা মাইতি ও রুবেল দাস অভিনীত ধারাবাহিকটির নাম তুই আমার হিরো। সম্প্রতি জি বাংলার তরফ থেকে এই নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে মোহনা মাইতির চরিত্রের নাম আরসি চ্যাটার্জি। গল্পে তাকে সালোয়ার কামিজে ও শাখা সিঁদুর পরে খুব সাদামাটা চরিত্রে দেখা যাচ্ছে। প্রোমোতে দেখা গেল নায়িকা তার সুপারস্টার বরের জন্মদিনে পায়েস নিয়ে যায় নায়কের শুটিং সেটে। গল্পের নায়ক তখন অন্য নায়িকার সঙ্গে রোমান্টিক শুটিংয়ে ব্যস্ত। সেই মুহূর্তে গল্পের নায়িকা তাদের মাঝখানে ঢুকে পড়ে পায়েসের টিফিন বক্স নিয়ে, আর নায়ক সেটা খেতে অস্বীকার করে। তবে নায়িকাও নাছোড়বান্দা, সব জানিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত নায়ক পায়েস খাচ্ছে ততক্ষণ সে সেখান থেকে নড়বে না ও শুটিং থাকবে বন্ধ। প্রোমো দেখে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে গল্পের নায়ক নায়িকার বিয়ে হলেও তাদের সম্পর্ক একেবারেই ভালো নয়। কিভাবে তাদের বিয়ে হলো ও আগামী দিনে কিভাবে তাদের প্রেম হবে সেটাই এখন দেখার। ধারাবাহিকের অন্যান্য পার্শ্ব চরিত্রে দেখা যাবে ময়না ব্যানার্জি, মৌসুমী সাহা, অনিমেষ ভাদুরী, সৌমি চক্রবর্তী ও সৌরভ সাহা সহ অন্যান্যরা। এতদিন সন্ধ্যে 6টা স্লটে নিমফুলের মতো ধারাবাহিকটি সম্প্রচারিত হতো। এবার ওই একই স্লটে 10ই মার্চ থেকে রুবেল দাস ও মোহনা মাইতি অভিনীত তুই আমার হিরো ধারাবাহিকটি সম্প্রচারিত হতে চলেছে। তো বন্ধুরা, জি বাংলার এই নতুন ধারাবাহিক নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে পারেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।